বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল কেটে যাওয়ার পর থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে অসম থেকে শুরু করে বাংলাদেশের পূর্ব দিকে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে অনেকেই প্রশ্ন রয়েছে যে বাংলায় কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই আজ থেকেই কেরলে বর্ষা প্রবেশ করেছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেরলের দিকে প্রবেশ করেছে এবং ভারী বৃষ্টিও শুরু হয়েছে কেরলের বেশ কয়েকটি জায়গায়। কোঝিকোড, কন্নুর থেকে শুরু করে কোচ্চি থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। হলুদ সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। অন্যদিকে আন্দামানের পোর্ট ব্লেয়ারের দিকেও শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে আন্দামানের পোর্ট ব্লেয়ারেও শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গেও আর কিছুদিনের মধ্যেই বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে, আগামীকালই বা কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি, যেমন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং থেকে শুরু করে ওদলাবাড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে কার্শিয়াং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার। তো সমস্ত জায়গায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ধূপগুড়ি থেকে শুরু করে রাজমহল, নাগরাকাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ বীরপাড়া, হাসিমারা, বক্সাদুয়ার, এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দিনহাটার দিকেও বৃষ্টিপাত রয়েছে। তবে অন্যান্য জায়গাগুলিতে যদি আমরা দেখি, মালদা 2, দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার। আবার এদিকে বৃষ্টিপাত চলছে দুমকা, সিউড়ি, দুর্গাপুর থেকে শুরু করে দেওঘর, দেখতে পাচ্ছেন রামপুরহাট, চিত্তরঞ্জন, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধানবাদ দেখতে পাচ্ছেন, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বলরামপুর দেখতে পাচ্ছেন, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, এদিকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট। তবে নদিয়া, কলকাতা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। তবে আমরা উপকূলের জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ সাইডে কিছুটা বৃষ্টি, যেমন সিলেট রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর রয়েছে, চাতকবাজার রয়েছে, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়ার দিকে, নেত্রকোনার দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আবার অসমের দিকেও কিন্তু কিছুটা এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে অসমের বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবু আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব বৃষ্টির পরিমাপ করে, যে এই মুহূর্তে বৃষ্টির পরিমাপ করলে ঠিক কেমন বৃষ্টিপাতের পরিমাপ দেখাচ্ছে। আমরা যদি দেখি 12 ঘন্টায়, পরবর্তী 12 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন, অসমের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন এবং বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের দিকে রয়েছে এবং কিছুটা বৃষ্টি কিন্তু পরবর্তী 12 ঘন্টায় রয়েছে। ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোয়ালতর, বলরামপুর, পুরুলিয়া এই সাইডে রয়েছে। 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা বাড়বে, 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে অর্থাৎ উত্তরবঙ্গ, অসমের দিকেও রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকেও রয়েছে। পরবর্তী 3 দিনে বৃষ্টি আরও বাড়বে। 5 দিনে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা, পরবর্তী 10 দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিষ্কার কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোডে চলে যাই এবং দেখে নিই এই মুহূর্তের পরিস্থিতি এবং সরাসরি আপনাদেরকে দেখিয়েও দিতে পারবো যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, রাতের দিকে আরও কোথায় কোথায় বৃষ্টি বাড়বে এবং আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে। এই মুহূর্তে বৃষ্টি আমরা এদিকে মালদার দিকেও দেখতে পাচ্ছি যে রাতের দিকে মালদার দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। মালদা থেকে শুরু করে বালুরঘাট, 2 দিনাজপুরের দিকে, কিষানগঞ্জ, করণ দিকে এদিকে বৃষ্টি থাকছে, উত্তরের দিকে বৃষ্টি তো থাকছেই। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, হোজাই, ডিমাপুর, ত্রিপুরা, শিলং সাইডেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো শুধু বাংলাদেশের দক্ষিণের জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টিপাত নেই বললেই চলে। পাশাপাশি ত্রিপুরাতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে যে বৃষ্টিপাত সেটা কিন্তু নেই। আগামীকাল সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত অসম
এবং থাকছে উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এই সাইডে থাকছে। এবং উপকূলের যে জেলা কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় আগামীকাল সকালে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মেঘমালা করলে কি দেখায় পরিস্থিতি সেটা যদি আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালা করলে আমরা দেখতে পাচ্ছি এদিকে সুন্দরবন থেকে শুরু করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ দেখতে পারবো। তবে ভারী বৃষ্টি যেটা শুরু হয়েছে সেটা কিন্তু অসমের দিকে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের কথা আপনাদের প্রত্যেকেই মনে আছে, এখনও এক সপ্তাহ মেটেনি ঘূর্ণিঝড়ের। তবে এই ঘূর্ণিঝড় রেমালটা তার যে শেষ শক্তি হারিয়েছিল অসমের দিকে, যার জেরে অসম মণিপুরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল অসম মণিপুরের দিকে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে, অসম মণিপুর থেকে শুরু করে উত্তরের দিকেও বৃষ্টিপাত বেড়েছে। তবে বর্ষার একটা কিন্তু স্পেল ইতিমধ্যেই অসম এবং উত্তরবঙ্গে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে আজকে যেহেতু কেরলে বর্ষা প্রবেশ করেছে, কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে, তবে এবার বর্ষার বৃষ্টিতে কিন্তু বন্যার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। এবার বর্ষার বৃষ্টিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় একটা কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তবে যেটা বললাম আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলার বৃষ্টিপাত থাকছে, মেঘলা তো আকাশ থাকবেই, তাছাড়া হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গ দিকে বৃষ্টি থাকছে। রাত্রের দিকে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকছে, বর্ধমান সংলগ্ন বেশ কয়েকটি জায়গা, নদিয়া, আরামবাগ এদিকে কিন্তু রাতের দিকে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত। পরশু 1 তারিখ থেকে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গে পরশু থেকে বৃষ্টিপাত কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়বে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গেও রয়েছে। পাশাপাশি 1 তারিখে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গে আমরা একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু পাচ্ছি, অর্থাৎ আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলাদেশের উত্তর দিকটা, পূর্ব দিকটায় এবং অসমের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 2 তারিখও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, তারপর 3 তারিখ, 4 তারিখ এভাবে কিন্তু বৃষ্টিপাত থাকছেই। উত্তরবঙ্গ, বাংলাদেশ, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো 3 তারিখ, 4 তারিখ পরবর্তী আপডেটে আপনাদেরকে তো জানাবো ডিটেলস, কেননা আবহাওয়া পরিবর্তন যখন তখন হয়, আবহাওয়া পরিবর্তনশীল, তাই যখন তখন হয়। তবে আগামীকাল বললাম যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। তবে তাপমাত্রা আগামীকাল কি বাড়বে সেটা যদি একটু দেখি, তাপমাত্রা করলে আমরা দেখতে পারবো কলকাতার দিকে আগামীকাল তাপমাত্রা তেমনটা বাড়বে না, তাও 34-35 ডিগ্রি থাকছে। হাওড়া, হুগলির দিকেও একই রকম পরিস্থিতি। এদিকে যদি দীঘার দিকে দেখি, দীঘা, কোনটাই, হলদিয়া এদিকেও 32 ডিগ্রি থাকছে। তবে তাপমাত্রা বাড়ছে ঝাড়গ্রাম, দেখতে পাচ্ছেন খড়গপুরে 38 ডিগ্রি, ঝাড়গ্রামে 39 ডিগ্রি, চাকুলিয়ে 39 ডিগ্রি থাকছে। পুরুলিয়া একটু দেখে নিই 40 ডিগ্রি, হুড়া, বাঁকুড়া 39 ডিগ্রি, বিষ্ণুপুরের দিকে 39 ডিগ্রি, সোনামুখী, বর্ধমান, নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। তবে মুর্শিদাবাদের দিকে 36-37 ডিগ্রি, আবার বীরভূমের দিকে তাপমাত্রা থাকছে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রির কাছাকাছি। বাংলাদেশের আমরা উত্তর দিকে যদি দেখি, পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যেমন মালদা, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকে তাপমাত্রা আগামীকাল কিছুটা কমই থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ারও প্রায় 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। অসমের দিকেও তাপমাত্রা প্রায় আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রির মধ্যেই থাকবে, কেননা অসমে সবথেকে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সিলেটে তো বৃষ্টিপাত চলছে, ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা সমস্ত জায়গায় তাপমাত্রা কম, শুধুমাত্র রাজশাহী, মেহেরপুর, এদিকে যশোর, লোহাগড়া, ফরিদগঞ্জ, এদিকে সিংড়া এদিকে তাপমাত্রা 34 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা। ত্রিপুরার তাপমাত্রাও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদেরকে যেটা বললাম বর্ষার আপডেট এই মুহূর্তে যা থাকছে, যে বর্ষা প্রবেশ করতে আর কয়েকটি দিন দেরি হবে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া আজ রাতের দিকেও বইতে পারে, দেখতে পাচ্ছেন রাতের দিকেও দমকা একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। একদমই যে চলে যাবে দমকা ঝোড়ো হাওয়া সেটা নয়, এদিকে থাকছে প্রায় দীঘার দিকে আমরা যদি দেখি 50 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। এদিকে রয়েছে মালদা, 2 দিনাজপুরের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে। আগামীকাল এই হাওয়ার বেগ কিছুটা বাড়বে, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় একটু হাওয়ার বেগ বাড়ার সম্ভাবনা, এবং ঢাকা, ত্রিপুরার দিকেও হাওয়ার বেগ বাড়বে। তো ভিডিওটি আর বড় করব না, আগামীকাল নতুন আপডেট নিয়ে হাজির হব। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।